ওয়েলকাম টু প্ল্যান আর্টস স্কুল কনস্ট্রাকশন প্রজেক্ট প্ল্যানিং টিউটোরিয়াল সিরিজের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা এখন পর্যন্ত দেখেন নাই, তারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখে তারপরে তৃতীয় ক্লাসটা শুরু করবেন। কারণ প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা কনস্ট্রাকশন প্রজেক্ট প্ল্যানিং রিলেটেড বিভিন্ন ধরনের টার্মস এবং টার্মিনোলজি নিয়ে ডিসকাস করছি, যেটা টোটাল প্রজেক্ট প্ল্যানিং এ কাজে লাগবে। তো তৃতীয় ক্লাসে আমরা মূলত প্রজেক্ট প্ল্যানিং সফটওয়্যার নিয়ে কথা বলবো। তারপরে হচ্ছে যে আমরা একটা বেসলাইন প্রোগ্রামের বিভিন্ন অ্যাক্টিভিটি, সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো এবং কি ধরনের অ্যাক্টিভিটি থাকবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো একটা বেসলাইন প্রোগ্রামে মূলত প্রথম দিকে থাকবে মাইলস্টোন অ্যাক্টিভিটি, তারপরে থাকবে যে প্রি কনস্ট্রাকশন অ্যাক্টিভিটির মধ্যে থাকবে বিভিন্ন ধরনের সাবমিশন, রেগুলার অ্যাপ্রুভাল এবং লং লিড আইটেমের প্রকিউরমেন্ট ট্র্যাকিং। তারপরে থাকবে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটির মধ্যে থাকবে মেইনলি সিভিল অ্যান্ড এমইপি। সিভিল এবং এমইপির এরপরে বিভিন্ন ধরনের সাব ডিভিশন থাকবে, তারপরে অথরিটি অ্যাপ্রুভাল থাকবে, তারপরে টেস্টিং কমিশনিং থাকবে, ফাইনালি হ্যান্ডিং ওভার প্রজেক্ট ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। এতটুকু পর্যন্ত একটা বেসলাইন প্রোগ্রামে সিকোয়েন্স ওয়াইজ থাকবে অ্যাক্টিভিটি। আমরা এটা ডিটেল দেখবো প্রাইমেভেরাতে গিয়ে, ওখান থেকে আমরা একটা বেসলাইন প্রোগ্রাম দেখে আমরা বাকি বিষয়গুলো ডিসকাস করব। তো কনস্ট্রাকশন প্রজেক্ট প্ল্যানিং সফটওয়্যার মূলত প্রাইমেভেরা ইউজ করা হয়। মোস্ট অফ দ্য কেস আমি যত প্ল্যানিং ইঞ্জিনিয়ারের সাথে মিট করছি, বেশিরভাগ প্ল্যানিং ইঞ্জিনিয়ারই প্রাইমেভেরা ইউজ করে। কারণ হচ্ছে যে প্রাইমেভেরাতে কন্ট্রোলিংটা অনেক স্মুথ থাকে, স্পেশালি যখন পরবর্তীতে ইউটি প্রিপেয়ার করা হয় তখন প্রাইমেভেরাটা খুবই ইফেক্টিভ। এছাড়াও মাইক্রোসফট প্রজেক্ট আছে বা অন্যান্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, বাট কনস্ট্রাকশন প্রজেক্ট প্ল্যানিং এর জন্য মেইনলি প্রাইমেভেরা ইউজ করা হয়। কিছু কিছু প্ল্যানার মাইক্রোসফট অফিস ইউজ করে, আর অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেটা অন্যান্য বিভিন্ন ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়। তো এখন আমরা মুভ করি প্রাইমেভেরাতে। প্রাইমেভেরা সফটওয়্যার ক্লিক করার পরে প্রথমে এই ইন্টারফেসটা শো করবে। এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে এবং ডেটাবেস সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে প্রাইমেভেরার প্রাইমারি স্ক্রিন। এখানে হচ্ছে যে নরমালি প্রাইমেভেরা হচ্ছে যে লাস্ট যে প্রজেক্টটা ওপেন করা থাকে সেটাই দেখায় ওপেন হওয়ার পরে আর কি। প্রাইমেভেরা যখন ওপেন হচ্ছে তখন লাস্ট যে প্রজেক্টটা ওপেন ছিল সেটাই দেখাবে। তো এখানে হচ্ছে যে আমার কোনো প্রজেক্ট ওপেন করা ছিল না, এর জন্য এখানে ইপিএস দেখাচ্ছে। ইপিএস হচ্ছে যে এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমরা এখন সরাসরি চলে যাই যে কোনো একটা প্রজেক্টের বেসলাইন নিয়ে। তো এটা আমি যেটা বলছিলাম যে এগুলা প্রত্যেকটাই হচ্ছে যে রিয়েল প্রজেক্ট। তো আমরা যে কোনো একটা প্রজেক্টের বেসলাইন নিয়ে এখন কথা বলি। সে আমরা এই প্রজেক্টের বেসলাইন যেটা অ্যাপ্রুভ বেসলাইন ছিল সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো আমরা একটা প্রজেক্ট ওপেন করতেছি। এটা মূলত একটা বিল্ডা প্রজেক্ট। লেআউটটা চেঞ্জ করে নিচ্ছি, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এখন লেআউট বা অন্যান্য কিছু নিয়ে কথা বললে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এটা মূলত আমাদের প্রোগ্রাম প্রাইমেভেরাতে যেটা করছি বেসলাইন প্রোগ্রাম। তো এখানে যেই অ্যাক্টিভিটিগুলো দেখানো হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে যে প্ল্যান বেসলাইন প্রোগ্রাম করতেছে তার উপর বা কনসালটেন্টের কি ধরনের রিকোয়ারমেন্ট। তো আমরা এখানে যে সিকোয়েন্স ফলো করছি, প্রথমে হচ্ছে যে রিসিভড এন্ড অ্যাকসেপ্টেন্স অফ এলওএ। যখন আমাদেরকে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছে সেটা থেকে আমরা প্রাইমারি অ্যাক্টিভিটি এখানে শুরু করছি। তো নরমালি হচ্ছে যে এলওএ দেওয়ার পরে এগ্রিমেন্ট সাইন হয়, তারপরে হচ্ছে যে প্রজেক্ট শুরু হয়। তো এলওএ এর পরে হচ্ছে যে কিক অফ মিটিং, তারপরে হচ্ছে যে বিল্ডিং পারমিটস, অন্যান্য সিকোয়েন্স। তো এইভাবে হচ্ছে যে শুরু করতে হয়। তো যেটা বললাম যে বিভিন্ন প্ল্যানার বিভিন্নভাবে শুরু করবে, সেটা ডিপেন্ড করবে টোটালি হচ্ছে যে প্ল্যানের উপরে। তো আমরা একটু আগে যেটা নিয়ে কথা বললাম যে মাইলস্টোন অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে যে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, এমইপি, অন্যান্য বিষয়গুলো আর কি। তো জাস্ট এখানে যদি আমরা এখানে দেখি যে প্রথম হচ্ছে যে জেনারেল ইনফরমেশন অ্যান্ড মাইলস্টোন। জেনারেল ইনফরমেশন এবং মাইলস্টোনের আন্ডারে থাকবে যে
প্রথমে হচ্ছে যে যেটা আমরা দেখালাম যে এলওএ হচ্ছে বিল্ডিং পারমিট হচ্ছে, তারপর হচ্ছে যে এনওসিস অ্যাপ্রুভালস অ্যাপ্রুভ ড্রয়িং, যে অথরিটির কাছ থেকে যে ধরনের এনওসি লাগবে যেগুলো অ্যাপ্লাই কবে করতে হবে কি আশেপাশে সেগুলো এখানে থাকবে। তারপরে হচ্ছে যে বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্ট আমরা প্রজেক্ট বেসলাইন প্রোগ্রাম কবে জমা দেবো, এটার ইন্স্যুরেন্স কবে জমা দেবো এগুলো। তারপর হচ্ছে কন্ট্রাকচুয়াল মাইলস্টোন, প্রজেক্ট কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে সেগুলো এখানে ডিটেল ডিসকাস করা হচ্ছে। তারপর হচ্ছে যে প্রজেক্ট ডিউরেশন, তারপরে অন্যান্য কি মাইলস্টোন। তো কি মাইলস্টোনের মধ্যে থাকবে যে যখন প্রজেক্ট শুরু হয়ে যাবে তারপরের যে আমরা প্রথম কবে যে প্রজেক্টটা বুঝে পাইছি, মানে প্রাইমারি ডিমার্কেশন হয়েছে প্রজেক্টে, তারপরে এফআইসি কানেকশন, পার্মানেন্ট পাওয়ার সাপ্লাই কবে আসছে, বিল্ডিং কমপ্লিট কবে হচ্ছে। তারপরে হচ্ছে যে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং মাইলস্টোনের মধ্যে আমরা যে সাবকন্ট্রাক্টর সাবমিট করব, তো সাবকন্ট্রাক্টর যে পিকিউ সাবমিট করবে এবং কবে থেকে কবে পর্যন্ত সাবমিট করবে এবং কবে মধ্যে অ্যাপ্রুভাল আসবে, তো এগুলো মোটামুটি এখানে থাকবে। তারপরে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এন্ড প্রকিউরমেন্ট। ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্টের মধ্যে থাকবে যে প্রথমে হচ্ছে যে সাবকন্ট্রাক্টর প্রি কোয়ালিফিকেশন, আমরা কি কি ধরনের সাবকন্ট্রাক্টর প্রি কোয়ালিফিকেশন সাবমিট করব। এর মধ্যে যেমন একেবারে প্রথম থেকে শুরু করলে আমাদের এখানে ওয়াটারপ্রুফিং সাবকন্ট্রাক্টর আসবে, তারপরে হচ্ছে যে এরপরে আরো আস্তে ধীরে বিভিন্ন ধরনের সাবকন্ট্রাক্টর আসবে, এইচব্যাক সাবকন্ট্রাক্টর আসবে, তারপর হচ্ছে এমইপি সাবকন্ট্রাক্টর আসবে। তো প্রত্যেকটা সাবকন্ট্রাক্টর প্রথমে পিকিউ সাবমিট করতে হবে, ওদের প্রি কোয়ালিফিকেশন সাবমিট করতে হবে কনসালটেন্টের কাছে। প্রি কোয়ালিফিকেশন যখন অ্যাপ্রুভ হবে তারপরে ওই সাবকন্ট্রাক্টর অনবোর্ড করা যাবে প্রজেক্টে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস অ্যাজ পার পিডিক। তারপরে হচ্ছে যে যখন সাবকন্ট্রাক্টর সাবমিট করব, তারপরে হচ্ছে যে সাপ্লায়ার সাবমিট করব, সাপ্লায়ার যেমন সিমেন্ট সাপ্লায়ার, তারপর হচ্ছে যে ব্লক সাপ্লায়ার, স্টিল সাপ্লায়ার, এই সাপ্লায়ার প্রি কোয়ালিফিকেশন সাবমিট করতে হবে, প্রি কোয়ালিফিকেশন অ্যাপ্রুভ হবে, তারপরে হচ্ছে যে ওই ম্যাটেরিয়াল সাবমিট করতে হবে, ম্যাটেরিয়াল সাবমিট করে ম্যাটেরিয়াল অ্যাপ্রুভ হবে, তারপরে হচ্ছে সেই ম্যাটেরিয়াল আমরা প্রজেক্ট ইউজ করতে পারবো। এরপরে সিকোয়েন্স হচ্ছে যে আমরা সব ড্রয়িং সাবমিট করব, বিভিন্ন ধরনের সব ড্রয়িং সাবমিট করতে হবে। প্রথমে হচ্ছে যে একটা সাইট লেআউট, সাইট লজিস্টিক প্ল্যান সাবমিট করতে হবে, সাইট সাইনবোর্ড ড্রয়িং সাবমিট করতে হবে। এই দুটো একেবারে প্রাইমারি ভেরি বেসিক, আমরা প্রজেক্টে মুভ করার আগে মোবিলাইজেশন করার আগে আমাদেরকে এই দুটো সাবমিট করতে হবে। এরপরে হচ্ছে যে প্রজেক্টে বিবিএস করতে হবে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিটেল ব্লক ওয়ার্কশপ ড্রয়িং করতে হবে, টাইল লেআউট বানাতে হবে, এমইপির মধ্যে থাকবে পাওয়ার ইলেকট্রিক্যাল করতে হবে, ওয়াটার সাপ্লাই করতে হবে, ড্রেনেজ করতে হবে, এইচব্যাক করতে হবে, সব ড্রয়িং সাবমিট করতে হবে। তারপরে হচ্ছে যে কোঅর্ডিনেশন সব ড্রয়িং সাবমিট করতে হবে, তারপরে আরসিপি সাবমিট করতে হবে, বিল্ডার ওয়ার্কশপ ড্রয়িং সাবমিট করতে হবে। তারপরে হচ্ছে যে মেথড অফ স্টেটমেন্ট, বিভিন্ন অ্যাক্টিভিটি মেথড অফ স্টেটমেন্ট সাবমিট করতে হবে। তারপরে হচ্ছে যে ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট অর্ডার। তো ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট অর্ডার এখানে শুধুমাত্র লং লিড আইটেমগুলো কভার করা হয়, যেমন ওয়াটার পাম্পস থাকবে, তারপরে জিআরপি ওয়াটার ট্যাঙ্ক থাকবে, তারপরে হচ্ছে এসি যদি বিআরএফ সিস্টেম হয় বা প্যাকেজ ইউনিট হয়, তো এগুলা আসতে কিছু সময় লাগে, যেটা আসতে 1 মাসের বেশি সময় লাগবে। লিড টাইম, ডেলিভারি লিড টাইম 1 মাসের বেশি, সেটাকে আমরা লং লিড বলি এবং সেটা এখানে ট্র্যাকিং করা হবে। তো এটা হচ্ছে যে প্রি ইঞ্জিনিয়ারিং পার্ট গেল। তো প্রি ইঞ্জিনিয়ারিং পরে আমরা যেটা ওখানে ডিসকাস করছিলাম যে কনস্ট্রাকশন, এটা হচ্ছে যে কনস্ট্রাকশন। তো এখানে কনস্ট্রাকশনটাকে সিভিল বোঝানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কনস্ট্রাকশন আন্ডারে সিভিল অ্যান্ড এমইপি। যাই হোক, তো কনস্ট্রাকশনের মধ্যে প্রথম হচ্ছে সাইট প্রিপারেশন এন্ড মোবিলাইজেশন, সাইট রেডি করতে হবে, মোবিলাইজ করতে হবে। তারপরে হচ্ছে যে সাবস্ট্রাকচারের কাজ শুরু হবে, সাবস্ট্রাকচারের পরে হচ্ছে যে সুপার স্ট্রাকচারে আসবে। তো এই বিল্ডিং যেটা আমরা শুরু করছি, এইটা সাবস্ট্রাকচার কাজ হয়ে গেছিল, আমরা সুপার স্ট্রাকচার থেকে শুরু করছি, এর জন্য সাবস্ট্রাকচার এখানে ইনক্লুডেড না। আমি আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো পরবর্তীতে, যেটাতে সাবস্ট্রাকচার সহ থাকবে। তারপর হচ্ছে যে ফিনিশিং অ্যাক্টিভিটি শুরু হচ্ছে। ফিনিশিং অ্যাক্টিভিটির পরে এখানে একটা সুইমিং পুল আছে, তো ফিনিশিং অ্যাক্টিভিটি পরেই সুইমিং পুলটা দেখানো হয়েছে। তো ফিনিশিং অ্যাক্টিভিটির মধ্যে যদি আমরা আরেকটু ডিটেইলে যাই, এখানে ইন্টারনাল ফিনিশেস আছে, এক্সটার্নাল ফিনিশেস আছে। ইন্টারনাল ফিনিশেস এর মধ্যে থাকবে লাইক যতগুলো ফ্লোর থাকবে প্রত্যেকটা ফ্লোর থাকবে, যেমন আমরা গ্রাউন্ড ফ্লোর আরেকটু ডিটেইলে গেলে এখানে প্রথমে হচ্ছে যে মেসোনারি এন্ড প্লাস্টার ওয়ার্ক থাকবে, মেসোনারি এন্ড প্লাস্টার ওয়ার্ক থাকবে সেটা। তারপর হচ্ছে যে ড্রাই এরিয়া থাকবে, ওয়েট এরিয়া থাকবে, আদার্স ফিনিশেস থাকবে।
তো ড্রাই এরিয়ার মধ্যে যদি আমরা যাই, সেখানে আবার ওয়াল ফিনিশেস আছে, সিলিং ফিনিশেস আছে, ফ্লোর ফিনিশেস আছে। এইভাবে অনেক বেশি ডিটেইলি করা, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে খুব ডিটেল নিয়ে করা। সো প্রজেক্ট যখন আমরা আপডেট করব তখন অনেক স্মুথ হবে এবং অনেক কন্ট্রোল থাকবে, মানে আপডেটটা একেবারে এক্সাক্ট থাকবে। তো এটা হচ্ছে যে সিভিল পার্ট গেল। এরপর হচ্ছে যে এমইপি পার্ট। এমইপি পার্ট সেম সিভিলের মতোই, আমরা এখানে প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ অ্যাক্টিভিটি ডিভাইড করছি। প্রথম হচ্ছে বেসমেন্ট। তো বেসমেন্টে গেলে বেসমেন্টের মধ্যে থাকবে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে যে ইএলবি সিস্টেম ওয়ার্কস, তারপরে প্লাম্বিং, তারপরে এইচভ্যাক। তো এইভাবে প্রত্যেক ফ্লোরে সেম জিনিস রিপিট করছে। তারপর হচ্ছে যে অল ফ্লোর, যে সার্ভিসেস গুলা অল ফ্লোরে যাবে, যেমন ওয়াটার সাপ্লাই ভার্টিক্যাল, রেইন ওয়াটার ভার্টিক্যাল, ড্রেনেজ ভার্টিক্যাল পাইপস, এগুলো হবে। তারপর হচ্ছে যে ফ্যাসাড যদি লাইট থাকে, নরমালি ফ্যাসাড লাইট থাকবে, সেটা হবে এখানে। তারপর হচ্ছে যে বিল্ডিং সাবস্টেনশিয়াল কমপ্লিশন বলতে বিল্ডিং এর টোটাল যাবতীয় সব কাজ 100% শেষ হয়ে যাবে, বাট অথরিটি অ্যাপ্রুভাল হবে না। এখানে আমরা যারা দুবাইতে আছি, বিল্ডিং কাজ শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে যে অথরিটির কাছে আমরা যেতে হয় বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেটের জন্য। তারপরে এটার ডিসিডির কাছে যেতে হয়, দুবাই সিভিল ডিফেন্সের কাছে, ওদের সার্টিফিকেটের জন্য। তো এর মধ্যে এর আগে আমাদেরকে দিওয়াতে যেতে হবে। দিওয়া মানে হচ্ছে যে দুবাই ওয়াটার ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার অথরিটি। ওদের তো প্রথমে হচ্ছে যে একটা বিল্ডিং যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, সাবস্টেনশিয়াল কমপ্লিশন হয়ে যাবে, তারপরে প্রথমে হচ্ছে যে দেওয়ার কাছে যাবে, দেওয়া ইন্সপেকশন হবে। দেওয়া থেকে আসবে, এসে ওরা ইন্সপেক্ট করবে, করে যদি মনে হয় ভিতরে সবকিছু ঠিক আছে, ইলেকট্রিক কানেক্টিভিটি এবং ওদের যে লোড স্কেজুল আছে, সার্কিট আছে, সব ঠিক আছে, তারপর হচ্ছে ওরা পার্মানেন্ট পাওয়ার রিলিজ করবে। তারপরে হচ্ছে দেওয়া ওয়াটার ইন্সপেকশন হবে, সেম ভাবে ড্রেনেজ ইন্সপেকশন হবে। টেলিকম ইতিসালাদ অথবা ডু থেকে যে টেলিকম অপারেটর আছে ওদের কাছ থেকে যে কোনো এক অপারেটরের সাথে একটা লিংক হবে, তারা ইন্সপেক্ট করবে। তারপরে হচ্ছে যে ডিএম ফাইনাল ডিমার্কেশন, দুবাই মিউনিসিপ্যালিটি থেকে ফাইনাল ডিমার্কেশনের জন্য আসবে। ওখান থেকে সার্ভেয়ার আসবে, এসে দেখবে যে বিল্ডিং যেটা আমরা করছি সেটা আমাদের যে প্লট লিমিট আছে, লিমিটের ভিতরে আছে কিনা, সেটা ওরা রিভেরিফাই করবে এবং ফাইনাল বিল্ডিং ডিমার্কেশন সার্টিফিকেট দিবে। এটা দেওয়ার পরে হচ্ছে যে ফাইনালি আমরা ডিএম এর কাছে, দুবাই মিউনিসিপ্যালিটির কাছে অ্যাপ্লাই করব বিসিসির জন্য, বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেট। এটা হচ্ছে যে ফাইনাল। যখন বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেট পেয়ে যাবে, তার মানে হচ্ছে যে বিল্ডিং এর ওভারঅল কাজ শেষ হয়ে গেছে, এখন এই বিল্ডিং এ যে কোনো মানুষ থাকার উপযোগী। তো বিসিসির আগেই এখানে ওই যে দেওয়া পাওয়ার আসবে, ওয়াটার সাপ্লাই আসবে, অন্যান্য টেলিকম কানেকশন সবকিছু চলে আসবে। বিসিসি হওয়ার পরে হচ্ছে যে আমরা এখানে শুরু করব টেস্টিং কমিশনিং। তো এখানে অথরিটি রিলেটেড যে অ্যাপ্রুভালস গুলো এবং টেস্টিং কমিশনিং, এটা প্যারালালি চলতে পারে। যখন আমরা পার্মানেন্ট পাওয়ার পেয়ে যাচ্ছি, তখন আমরা ইলেকট্রিক টেস্টিং কমিশনিং শুরু করে দিতে পারবো, ইএলবি টেস্টিং কমিশনিং শুরু করে দিতে পারবো, ওয়াটার, ড্রেনেজ এবং এসি টেস্টিং কমিশনিং শুরু করব। তারপরে হচ্ছে যে প্রজেক্ট হ্যান্ডিং ওভার। তারপরে হচ্ছে যে সবকিছু টেস্টিং কমিশনিং, তারপরে স্ন্যাগিং ডিস্ন্যাগিং সব কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি আমরা হচ্ছে যে প্রজেক্ট হ্যান্ড ওভার করবো। হ্যান্ড ওভার করার সময় আমাদেরকে অ্যাজ বিল্ড ড্রয়িং সাবমিট করতে হবে। তারপরে হচ্ছে যে যে ধরনের লং লিড বা ইকুইপমেন্ট এখানে প্রজেক্ট ইউজ করা হয়েছে, ওগুলার ম্যানুয়াল আমরা ইউজ করব এবং টোটাল যত ধরনের লক ইউজ করা হয়েছে, ভিতরে ডোর লক, সবগুলো লক কিজ একটা সুন্দর বক্সে করে সাবমিট করতে হবে। তো ওভারঅল এটা হচ্ছে যে একটা বেসলাইনে এই অ্যাক্টিভিটিগুলো এই সিকোয়েন্স অনুসারে আমরা ফলো করব। তো আমরা নেক্সট ক্লাসে একটা রিয়েল প্রজেক্টের বেসলাইন প্রিপারেশন স্টার্ট করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।